বাস্তু জমির বিভিন্ন দিকের নিচু থাকায় শুভাশুভ প্রভাব। দ্বিতীয় পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র অনুসারে জমির বিভিন্ন দিকের নিচু থাকার জন্য শুভ ও অশুভ প্রভাবগুলি নিয়ে প্রথম পার্টে আলোচনা করেছিলাম, যার বাকি অংশ এখানে দ্বিতীয় পার্টে আলোচনা করব। জমির উচ্চতা ও ঢালুর ভিত্তিতে জমিকে মোট 26 প্রকারে বিভক্ত করা হয়েছে, যেগুলির মধ্যে কিছু সংখ্যক প্রথম পার্টে আলোচনা করা হয়েছে, যার বাকিগুলি দ্বিতীয় পার্টে আলোচনা করব। যেমন দীর্ঘায়ু বাস্তু। যে জমির দক্ষিণ দিক ও নৈಋত্য দিকের মধ্যে সবচেয়ে উঁচু এবং উত্তর দিক ও ঈশান দিকের মধ্যে সবচেয়ে নিচু থাকে, সেই জমিকে দীর্ঘায়ু বাস্তু বলা হয়। এই জমি অতি শুভ ফলদায়ক। বিশেষ করে এই জমিতে বসবাস করলে সুখ শান্তি সহ বংশবৃদ্ধিও হয়ে থাকে। স্থাবর বাস্তু। যে জমি শুধু অগ্নির দিকে উঁচু এবং নৈಋত্য, বায়ু ও ঈশান দিকে নিচু থাকে, তাকে স্থাবর বাস্তু বলে। এই জমিতে বাস করা অতি শুভ। এতে সর্ববিষয়ে শুভ ফল পাওয়া যায়। সুস্থান বাস্তু। যে জমি দক্ষিণ দিক, অগ্নি ও নৈಋত্য দিকে উঁচু এবং উত্তর দিকে নিচু থাকে, তবে সেই জমিকে সুস্থান বাস্তু বলে। এ জমিও অত্যন্ত সুখকর হয়ে থাকে, যেমন বিদ্যা, যশ ইত্যাদি নানান দিকে উন্নতি হতে দেখা যায়। গজবিথি বাস্তু। এই প্রকার জমির দক্ষিণ দিক উঁচু এবং উত্তর দিক ঢালু থাকে, এই জমিও অত্যন্ত শুভ। এই জমিতে বসবাস করলে সব দিক দিয়ে সুখ শান্তি ও শুভ ফলগুলি পাওয়া যায়। নাগবিথি বাস্তু। এই প্রকার বাস্তু জমির অগ্নিদিক ও বায়ুদিক ঢালু থাকে, এই জমিও অতি শুভ। নাগবিথি বাস্তুতে বসবাস করলে আর্থিক দিক দিয়ে সচ্ছলতা দেখা যায়। গোবিথি বাস্তু। এই প্রকার জমির পূর্ব দিকে ঢালু ও পশ্চিম দিকে উঁচু থাকে, এই জমিও অতি শুভ ফলদায়ক। এই জমিতে বসবাস করলে সন্তানদের ভাগ্যোদয় হয়, অর্থাৎ সন্তানদের সব দিক দিয়ে উন্নতি হতে দেখা যায়। যমবিথি বাস্তু। যে জমির উত্তর দিক উঁচু ও দক্ষিণ দিক ঢালু জমি হলে তা যমবিথি বাস্তু বলা হয়। এই জমিতে বসবাস করলে কোনো রকম উন্নতি দেখা যায় না, তাছাড়া নানান অশান্তিতেও ভুগতে হয়। যমবিথি বাস্তু জমি ভালো হয় না।
এই জমি আচ্ছা, জলবিথি বাস্তু, এই জমির পূর্ব দিক উঁচু এবং পশ্চিম দিক ঢালু, এই জমিও অশুভ। এই জমিতে বসবাস করলে সন্তান হানি হওয়ার সম্ভাবনা থাকে। এর পরের বাকি অংশ তৃতীয় পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস: রুমের ভেতরে ঈশান কোণে অর্থাৎ পূর্ব ও উত্তর দেওয়াল ঘেঁষে খাট, পালঙ্ক বা কোনো ভারী জিনিস রাখা উচিত নয় এবং এই জায়গাতে শয়ন করাও উচিত নয়। ফলে আর্থিক অবনতি, অশান্তি এবং অকাল মৃত্যু হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করুন। ধন্যবাদ।